আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমি তোমাদেরকে 9 নম্বর অঙ্কটি করে দেখাবো। দেখো 9 নম্বর চিত্রটি দেখতে পাচ্ছ এবং এখানে বলছে ভূমির ব্যাস 4 নিম্নাংশের ভূমির ব্যাস বলছে। তাহলে এটা হচ্ছে একটা সিলিন্ডার বা বেলুন বলা হয়। এর উচ্চতা দেওয়া আছে 5 মিটার, উপরের অংশের হেলানো তলের উচ্চতা 3 মিটার। তাহলে বলছে নিম্নাংশের বক্রতল অর্থাৎ এইটুকু রং করতে প্রতি বর্গ মিটারের 450 টাকা খরচ হলে মোট কত টাকা লাগবে? এই প্রশ্নটি আমরা করব। চলো তাহলে শুরু করি। দেখো প্রশ্নে যেভাবে বলছে সেভাবে আমি একটু বর্ণনা দিয়ে, অর্থাৎ দেওয়া আছে যেগুলো সেগুলো লিখে নিতে হবে। যেমন দেওয়া আছে হচ্ছে যে নিম্নাংশের ভূমির ব্যাস। নিম্ন অংশটা কি? নিম্ন অংশ কিন্তু একটি সিলিন্ডার বা বেলুন। তাহলে 1 নাম্বার নিম্নাংশের ভূমির ব্যাস। দেখো ভূমির ব্যাস দেওয়া আছে হচ্ছে 4 মিটার। তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসার্ধ আর সমান হবে 4/2 সমান 2 মিটার। আর দেওয়া আছে উচ্চতা এইচ সমান দেওয়া আছে 5 মিটার। তাহলে যেহেতু নিম্নাংশের বক্রতলের কথা বলছে, তাহলে নিম্নাংশের বক্রতলের সূত্র আমরা জানি সিলিন্ডারের ক্ষেত্রে বা বেলুনের ক্ষেত্রে। অতএব দেখো আমি লিখে নিচ্ছি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 2πr/h বর্গমিটার। এখন আমরা মান বসাই। 2 আর পায়ের মান 3.14 and 16, আর হচ্ছে আর এর মান হচ্ছে 2, আর এইচ এর মান হচ্ছে আমরা পাইছি 5। সব কটাকে গুণ দিব। দেখো আমাদের গুণ করে হয়েছে 62.83। লিখে নিই 62.83 2 বর্গমিটার। এটা আমাদের বের হয়েছে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে 1 বর্গমিটারের খরচ বলছে, তাহলে 1 বর্গমিটারের খরচ কত? 450 টাকা। তাহলে 1 বর্গমিটারের খরচ 450 টাকা। তাহলে মোট ক্ষেত্রফল আমাদের 62.832 বর্গমিটারের খরচ হবে। বেশি হবে অবশ্যই, 62.832। আমরা যদি এটা গুণ করি, দেখো গুণ 450 গুণ দিলে হয় দেখো 28, 27, 4.4 টাকা। এটা আমাদের কয়ের উত্তর। 2 নম্বর প্রশ্নে বলছে ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল কত? ঘনবস্তুটির সমগ্র তল, আর এখানে দুইটি ঘনবস্তু রয়েছে, একটি হচ্ছে কোনক আর একটি হচ্ছে সিলিন্ডার। তোমরা এই চিত্রটি লক্ষ্য করো। দেখো এই চিত্রটি, এটা হচ্ছে কোনক, এই যে টুপির মতো, এটা হচ্ছে কোনক, আর এটা হচ্ছে সিলিন্ডার বা বেলুন বলা হয়। এটা হচ্ছে বেলুনের বক্রতল আমরা বের করছি। এখন আমরা বের করব সমগ্র তলের ক্ষেত্রফল। আর সমগ্র তলের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের লাগবে হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল, বেলুনের বক্রতলের ক্ষেত্রফল আর ভূমির ক্ষেত্রফল। 3টা জিনিস লাগবে। তাহলে আমরা 3টা জিনিস আলাদা আলাদা করে বের করে নিয়ে মান বসে দেবো, তাহলেই হবে। দেখো আমরা লিখে নিচ্ছি ব্যাসার্ধ সমান 2 মিটার, হেলান উচ্চতা দেওয়া আছে এল সমান 3 মিটার। তাহলে আমরা কি করব? এখন আমরা বের করব হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে যে বেলুনের বক্রতলের ক্ষেত্রফল, আর হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে আমরা বেলুনের বক্রতলের ক্ষেত্রফল পাইছি 1 নম্বরে। দেখো আমি লিখে নিছি বেলুনের বক্রতলের ক্ষেত্রফল 62.83 বর্গমিটার। এখন আমরা বের করব হচ্ছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল। কোনকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে πr/l। পাই মানে 3.1416, আর এর মান 2, এল এর মান 3। আমরা এটাকে গুণ দেব। তাহলে 3.1416 গুণ 6, 8.84। এটা আমাদের বের হয়েছে কোনকের বক্রতলের ক্ষেত্রফল। এবার আমরা বের করব ভূমির ক্ষেত্রফল। অর্থাৎ দেখো এই কোনকের 2 জায়গায় একটা বৃত্তের মতো আছে, এটা বৃত্ত এটা বৃত্ত। তাহলে এই বৃত্ত বলতে আমরা কি বুঝি? এই বৃত্তই হচ্ছে তার ভূমির ক্ষেত্রফল। এই বৃত্তটি হচ্ছে ভূমির ক্ষেত্রফল। তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র যেমন আমরা জানি πr², তাহলে এই ভূমির ক্ষেত্রফল সমান আমরা πr² লিখতে পারি। তাহলে ভূমির ক্ষেত্রফল, ওই ঘনবস্তুটির ভূমির ক্ষেত্রফল সমান লেখা যায় πr²। 3.1416 আর এর মান 2 স্কোয়ার। আমরা এখন গুণ দেব। 3.1416 গুণ 2 × 4, 12.56 বর্গমিটার। এখন আমরা কি করব?
এই তিনটাই যোগ দিব, পরপর যোগ দিয়ে লিখব, তাহলেই আমাদের অঙ্কটি হয়ে যাবে। দেখো আমি লিখে নিছি সমগ্র তলের ক্ষেত্রফল সমান কোণকের বক্রতল ক্ষেত্রফল যোগ বেলুনের বক্রতল ক্ষেত্রফল যোগ ভূমির ক্ষেত্রফল। তাহলে কোণকের বক্রতল ক্ষেত্রফল আমরা পেয়েছি 18.84 প্লাস বেলুনের বক্রতল ক্ষেত্রফল আমরা 1 নম্বরে বের করেছিলাম 62.832, আর ভূমির ক্ষেত্রফল আমরা পাইছি 12.56। এই তিনটা আমরা যোগ দেব এখন। দেখো আমি যোগ দিয়েছি 94.23 হয়েছে। তাহলে 94.23 বর্গ মিটার, এটা বের হয়েছে আমাদের খ নম্বরের উত্তর। এবার আমরা 3 নম্বর অঙ্কটি করব। 3 নম্বর অঙ্কটি বলছে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। তাহলে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিসের আয়তন বের করতে হবে। চিত্রটি দেখো, একটা হচ্ছে তোমার এই পর্যন্ত এর আয়তন বের করতে হবে, আর একটা সিলিন্ডারের আয়তন বের করতে হবে। তাহলে আমরা কি বের করব? দুইটা, একটা হচ্ছে কোণকের আয়তন, একটা হচ্ছে সিলিন্ডার বা বেলুনের আয়তন বের করব। তারপরে দুইটা যোগ দেব, তাহলে এই ঘনবস্তুটির আয়তন বের করা হবে। তাহলে আমি তথ্যগুলো লিখে নিই। দেখো এটা হচ্ছে একটা কোণক, এটা হচ্ছে একটা সিলিন্ডার। তাহলে আমরা কি করব? দেখো আমাদের কাছে কিন্তু এই যে সিলিন্ডারের উচ্চতা হচ্ছে এখান থেকে সবুজ রং করা, এটা হচ্ছে সিলিন্ডারের উচ্চতা, আর এখান থেকে এটা হচ্ছে ব্যাস, আর তার অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ আর এর মান। তাহলে আমরা এই যে কোণকের ক্ষেত্রে একটু দেখি, এই কোণকের এটা হচ্ছে হেলান উচ্চতা, এই পাশে আছে হেলান উচ্চতা, আর এখান থেকে এটা কি, এটা হচ্ছে তার উচ্চতা, আর এখান থেকে এটা হচ্ছে তার ব্যাসার্ধ আর এর মান। তাহলে আমরা হেলান উচ্চতা দেওয়া আছে, তাহলে আমরা এই উচ্চতাটা বের করব। এই উচ্চতাটা বের করলেই আমাদের হয়ে যাবে। আর এখানে তো এই উচ্চতার মান দেওয়াই আছে, আমাদের প্রশ্নে কিন্তু দেওয়া আছে যে উচ্চতা 5 মিটার। তাহলে এখান থেকে এই পর্যন্ত এখানে 5 মিটার, শুধুমাত্র এইটুকু দেওয়া নাই, সুতরাং এটা আমাদের বের করতে হবে। দেখো সিলিন্ডারের উচ্চতা এইচ সমান 5 মিটার দেওয়া আছে, তাহলে আমরা বের করব কি এখানে এই উচ্চতা বের করবো, সেই উচ্চতাকে আমরা ধরে নেব এইচ ড্যাশ। তাহলে আমি ধরে নিছি কোণকের উচ্চতা সমান সমান এইচ ড্যাশ। তাহলে আমরা হেলান উচ্চতার সূত্র প্রয়োগ করবো এখানে, যে হেলান উচ্চতা সমান আমরা আমাদের মান দেওয়া আছে 3, তাহলে সেখান থেকে আমরা লিখব যে হেলান উচ্চতার সূত্র হচ্ছে হেলান উচ্চতাকে আমরা হেলান উচ্চতার একটা সূত্র আছে, সেই সূত্র হচ্ছে এল স্কোয়ার সমান সমান উচ্চতার স্কোয়ার আর হচ্ছে যে ব্যাসার্ধের উপর স্কোয়ার। এটা হচ্ছে যেহেতু আমরা এইচ ড্যাশ ধরে নিছি, এটা হচ্ছে স্কোয়ার। তাহলে এইচ ড্যাশের মান আমরা বের করব। তাহলে দেখো সূত্রটি এরকম, প্লাস আর স্কোয়ার। তাহলে এর মান আমাদের কাছে 3, তারপরে স্কোয়ার। এইচ এর মান আমরা বের করব, রেখে দিলাম, আর এর মান আমাদের কাছে আছে 2, তারপর স্কোয়ার। এখন আমরা বের করব যেহেতু এইচ এর মান, তাহলে আমি কি লিখতে পারি? 9, এটা স্কোয়ার, এটা 4। তাহলে এটা আমরা এ পাশে নিয়ে আসবো, এইচ স্কোয়ার প্লাস 4 ইজিক্যাল টু 9। অতএব এইচ স্কোয়ার ইজিক্যাল টু 9 মাইনাস 4, অতএব এইচ স্কোয়ার ইজিক্যাল টু 5। অতএব এইচ 5 ড্যাশ, 5 এর উপর রুট ওভার হয়ে গেল, অতএব এইচ ড্যাশ ইজিক্যাল টু রুট ওভার 5। এটা আমাদের বাড়ালো কি? উচ্চতা। কার উচ্চতা বের হলো? এই কোণকের উচ্চতা কিন্তু বের হলো। এখন আমরা কোণকের আয়তন বের করব। দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ ড্যাশ আমরা পাইছি, তো মানটা লিখবো 1/3 পাইয়ের মান আমরা জানি 13.1416 গুণন এইচ এর আর এর মান হচ্ছে 2, তারপরে স্কোয়ার এইচ এর মান আমরা বের করলাম রুট ওভার 5। এখন আমরা এটাকে এটা গুণ দিব, দিয়ে 3 দ্বারা ভাগ দেব। দেখো আমাদের গুণ দিলে হয় 28.09, 3 দ্বারা ভাগ দেব, 3 দ্বারা ভাগ 3, ভাগ দিলে হয় 9.36। এটা আমাদের বের হলো কি? কোণকের আয়তন। এবার আমরা বের করব সিলিন্ডারের আয়তন। সিলিন্ডারের আয়তনের সূত্র আমরা কি জানি? সিলিন্ডারের আয়তন সমান আমরা কিন্তু জানি পাই আর স্কোয়ার এইচ। এটা হচ্ছে এই নিচের এইচ, দেখো নিচের এইচের মান দেওয়া আছে 5, তাহলে 3.1416 স্কোয়ার এইচের মান আমাদের কাছে আছে 5। আমরা এটাকে গুণ দেব, 3.1416 গুণ 4 গুণ 5। দেখো আনসার হয়, মানে এখানে হয় হচ্ছে 62.83। এটা হচ্ছে ঘনমিটার। তাহলে আমাদের অর্থাৎ ঘনবস্তুর আয়তন কত হবে? তাহলে আয়তন সমান হবে কোণকের আয়তন আর সিলিন্ডারের আয়তন আমরা যোগ করব। তাহলে দেখো 9.36 প্লাস 62.83, এটা আমরা যোগ করব। যোগ করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে।
দেখো ঘনবস্তুর আয়তন সমান আমরা কি লিখতে পারি, কোনকের আয়তন প্লাস সিলিন্ডারের আয়তন। তাহলে কোনকের আয়তন পাইছি এটা, আর সিলিন্ডারের আয়তন পাইছি এটা। এই দুটো যোগ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব 10 নম্বর প্রশ্নের উত্তর। দেখো 10 নম্বর প্রশ্নের চিত্র হচ্ছে এটা, আর প্রশ্ন হচ্ছে এটা। ঘনবস্তুটি যে আয়তাকার ভূমির উপর অবস্থিত, অর্থাৎ যে আয়তাকার ভূমির উপর অবস্থিত, এটা হচ্ছে একটা আয়তাকার ভূমি, যার দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। তাহলে এটাও তাই, দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা। তাহলে এটা আর এটা আয়তাকার। দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 6 মিটার ও 4 মিটার। নিচের অংশের উচ্চতা সমান 7 মিটার। নিচের অংশের উচ্চতা, তাহলে এখান থেকে এখানে উচ্চতা যে আছে, এই উচ্চতা এটা হচ্ছে 7 মিটার। উপরের ধারের অংশ 7.5 মিটার। নিম্নাংশে চতুর্দিকে লোহার পাত লাগাতে প্রতি বর্গ মিটারে 2250 টাকা হিসেবে মোট কত টাকা খরচ হবে? তাহলে অঙ্কটি করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে ভূমির পরিসীমা লাগবে। এই যে ভূমির পরিসীমা লাগবে, যেহেতু নিচের অংশ বলছে তাহলে এইটা পুরোটা, তাহলে নিচের অংশের ভূমির ক্ষেত্রফল লাগবে, আর 500 তলের ক্ষেত্রফল লাগবে। এটা একটি প্রিজম আকৃতির, সুতরাং এই 500 তলের ক্ষেত্রফল বের করবো আমরা। চলো তাহলে কথা না বলে অঙ্কটি শুরু করি। দেখো আমি লিখে নিছি, ঘনবস্তুটির নিম্নাংশ প্রিজম আকৃতির, যার দৈর্ঘ্য 6, প্রস্থ এবং 4 মিটার। তাহলে যেহেতু এটা একটা আয়তাকার, সুতরাং এর পরিসীমা বের করবো আমরা। আয়তাকার যে অংশ আছে তার ভূমির পরিসীমা আয়তাকার অংশের ভূমির পরিসীমা আমরা জানি, পরিসীমার সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এই সূত্রটি প্রয়োগ করব। তাহলে 2, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4। তাহলে কত হবে আমাদের? 20 মিটার। এটা আমাদের কি বাড়ালো? পরিসীমা। এখন আমরা বের করবো 500 তলের ক্ষেত্রফল। তো 500 তলের ক্ষেত্রফলের সূত্র প্রয়োগ করি। দেখো আমি লিখে নিছি 500 তলের ক্ষেত্রফল ভূমির পরিসীমা। তাহলে ভূমির পরিসীমার কত পাইছি? 20, আর উচ্চতা আমাদের দেয়াই ছিল হচ্ছে নিচের অংশের উচ্চতা 7, তাহলে উচ্চতা 7, তাহলে এটা হবে 140 বর্গমিটার। এখন বলছে যে 1 বর্গমিটারে খরচ হবে, মানে ওখানে লোহার পাত লাগাতে খরচ হয়, তাহলে প্রতি বর্গমিটারে খরচ হয়েছে তার হিসাব আছে। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে 1 বর্গমিটারে খরচ হয় সমান 2250 টাকা। তাহলে আমাদের ক্ষেত্রফল কত আসছে? 140 বর্গমিটার। সুতরাং 140 বর্গমিটারে খরচ হবে, বেশি হবে, তাহলে এটা গুণ করতে হবে। তাহলে এটা যদি গুণ করি, দেখো 2250 গুণ 140 গুণ করলে হয়, দেখো 3,15,000। এত টাকা। এটা হচ্ছে আমাদের 1 নম্বর উত্তর। এবার আমরা দেখব 2 নম্বর। 2 নম্বর আমাদের প্রশ্নে বলছে ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল। ঘনবস্তুটির উপরের অংশের ক্ষেত্রফল। দেখো ঘনবস্তুটির উপরের অংশ একটা হচ্ছে কি, এইটা দেখতে, দেখো এই ঘনবস্তুটির উপরের অংশ কি, এই চিত্রটি লক্ষ্য করো। আমরা এই চিত্রটি থেকে কি পাই? দেখো এই যে পি বিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু, এটা হচ্ছে এই কোণকের ধার, আর নিচের অংশ কি? এটা হচ্ছে একটা আয়তাকার ভূমি। তাহলে এই পিডি, এখানে যদি আমি এ চিহ্নিত করি, তাহলে পিএডি এটা কি? এটা একটা কিন্তু ত্রিভুজ। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি হাফ গুণন ভূমি গুণ উচ্চতা। তাহলে MAD এটা হচ্ছে ভূমি, উচ্চতা তাহলে কি? PM। এটা আমি দেখো সবুজ রং করা, এটা আমি এঁকে নিছি। এটা হচ্ছে সহজে করা যাবে, এই অঙ্কটি আরও অনেক নিয়মে করা যায়, আমি সহজ নিয়মে করতেছি। তাহলে PAD এটা কি? এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র বের করব। তাহলে এই ত্রিভুজের যদি ক্ষেত্রফলের সূত্র বের করি, তাহলে এটা যেহেতু দৈর্ঘ্য বরাবর, তাহলে এই যে PBC এর ক্ষেত্রফল কিন্তু একই হবে। আবার PDC এর ক্ষেত্রফল যদি বের করতে পারি এইদিকে প্রস্থ বরাবর, তাহলে আমরা কিন্তু PBA ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। তাহলে আমি লিখে নিই। দেখো এই চিত্র অনুসারে আমরা একটু তথ্যগুলো লিখে নিই। উপরের অংশ একটি পিরামিড আকৃতি। দেখো এটা একটা পিরামিড আকৃতি। তাহলে পিরামিড আকৃতির কোনো কিছুর দেখো কীভাবে লিখি। দেখো আমি লিখে নিচ্ছি, উপরের অংশ একটা পিরামিড আকৃতির, যার প্রতিটি ধারের দৈর্ঘ্য, দেখো আমি একটু আগে বলছি ধার হচ্ছে PA, PD, PC, PB, এগুলো হচ্ছে তার ধার। তাহলে আমরা লিখতে পারি যে PD সমান সমান PA
সমান সমান পিসি সমান সমান পিবি, এই সবগুলো সমান, তাহলে সমান দেওয়া আছে আমাদের 7.5 মিটার। তারপরে দেখো লেখা আছে ভূমির বাহুর দৈর্ঘ্য। আমরা ভূমির বাহুর দৈর্ঘ্য একটা আছে 6, একটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, দৈর্ঘ্য বরাবর 6, প্রস্থ বরাবর 4 মনে করছি। তাহলে আমি লিখতে পারি যে ভূমির বাহুর দৈর্ঘ্য, দেখো ভূমির বাহুর দৈর্ঘ্য কিন্তু এডি আর হচ্ছে বিসি, তাহলে লিখে নিই এডি সমান সমান বিসি সমান সমান 6 মিটার। আবার এদিকে দেখো এবি আর ডিসি, এটা হচ্ছে 4 মিটার যেহেতু প্রস্থ, এবং প্রস্থ কি হবে, প্রস্থ হবে এবি সমান সমান ডিসি সমান সমান 4 মিটার, লিখে নিলাম। তাহলে দেখো তো এই চিত্র অনুসারে এই যে পি এ ডি ত্রিভুজ মনে করো, তাহলে আমি এখানে একটা বিন্দু নিছি অর্থাৎ সমান ভাগে ভাগ করছি, তাহলে সমান ভাগে ভাগ করলে কী হবে, এই বাহুটি 2 ভাগের অর্ধেক হবে, 2 ভাগ, এটাকে 2 ভাগ করছি, 2 ভাগ করলে কী হবে, যে কোনো একটা তার অর্ধেক হবে না। তাহলে আমি লিখতে পারি না যে চিত্র অনুসারে, দেখো আমি চিত্র অনুসারে কি লিখতে পারি, চিত্র অনুসারে কিন্তু লিখতে পারি যে এম ডি সমান সমান হাফ এডি, দেখো এম ডি সমান সমান হাফ এডি, এডির অর্ধেক, তাহলে হাফ, আর এডির মান কত, এডির মান 6, তাহলে এটা যদি কেটে দিই 3, তাহলে 3 মিটার। এখন আমরা কি করব, এই যে পি এম ডি ত্রিভুজ, এটা কি ত্রিভুজ দেখো তো, এটা হচ্ছে তার একটা হেলান উচ্চতা, এটা সমান কি, তাহলে এটা হচ্ছে উচ্চতা, এটা কি অতিভুজ, এটা হচ্ছে ভূমি যদি মনে করি, তাহলে এটা পিথাগোরাস সূত্র দিয়ে লিখবো যে ত্রিভুজ পি এম ডি হতে পাই, কি পাই আমরা, অতিভুজের উপরে স্কোয়ার, অর্থাৎ পি ডি স্কোয়ার ইকুয়াল পি এম স্কোয়ার এম ডি স্কোয়ার। এখান থেকে আমরা এম এর মান, এম ডির মান বের করব, সরি পি এম এর মান বের করবো, উচ্চতা যেহেতু বের করতেছি, তাহলে পি এম এর মান বের করবো আমরা, উচ্চতা। তাহলে পি ডির মান কত, পি ডির মান কিন্তু বাহুর ধার, একটু আগে লিখে নিছি, এই যে 7.5 স্কোয়ার, পি এম এর মান বের করবো, তাহলে পি এম স্কোয়ার ওই রকমই থাকবে, পি এম ডি, তাহলে এম ডি কত হবে, অর্ধেক অংশ 3। এখন আমরা সূত্র মানে অর্থাৎ স্কোয়ার করে নিই, 7.5 গুণন 7.5 56.25, 56.25 সমান সমান পি এম এর মান বের করব 9। তাহলে যেহেতু আমরা পি এম এর মান বের করব, সুতরাং পি এম স্কোয়ার প্লাস 9 ইজিক্যাল টু 56.25, 9 ওই পাশে পার হয়ে যাবে, পি এম স্কোয়ার ইজিক্যাল টু 56.25 মাইনাস 9, মাইনাস করলে কি হয় দেখো, -9 47.25। এখন যেহেতু পি এম এর উপর স্কোয়ার আছে, তাহলে এম এই স্কোয়ারটার পাশে রুট হয়ে যাবে, অর্থাৎ পি এম সমান সমান 47.25 রুট ওভার আনসার 6.87, এটা আমাদের উচ্চতা বের হলো। তাহলে আমরা এখন কি করব, আমরা এখন ক্ষেত্রফল বের করব, অর্থাৎ এই যে পি এ ডি ত্রিভুজ, এটা হচ্ছে উচ্চতা বের করে নিলাম, আমাদের কাছে ভূমি আছে আর উচ্চতা বের করলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। দেখো আমি পি এ ডি এর ক্ষেত্রফল লিখে নিচ্ছি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে দেখো তো এটা হচ্ছে আমাদের ত্রিভুজ, এই যে পি এ ডি এই ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের বেলা আমরা কি লিখতে পারি, ভূমি গুণন উচ্চতা, হাফ হাফ তো লিখছি, ভূমি গুণটা, ভূমি হচ্ছে এডি, পুরো ত্রিভুজ, সুতরাং ভূমি হচ্ছে এডি, আর উচ্চতা কোনটা, উচ্চতা হচ্ছে পি এম, দেখো পি এম এটা উচ্চতা, তাহলে ভূমি ছিল আমাদের কাছে 6, তাহলে হাফ, ভূমি হচ্ছে এডি 6, আর উচ্চতা আমাদের কাছে ওই পাশে বের হয়েছে 6.87, 3 দুগুণ 6, 3 দিয়ে এটাকে গুণ দেবো, দেখো 3 ইন্টু 6.87, তাহলে 20.61 বর্গমিটার, এটা আমাদের ক্ষেত্রফল বের হলো। তাহলে এই দেখো এই যে এ পি এ ডি ত্রিভুজের যা পি বি সি ত্রিভুজে কিন্তু তাই, কারণ এটা দৈর্ঘ্য বরাবর, ওইটাও দৈর্ঘ্য বরাবর, তাহলে আমরা লিখতে পারি পি এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান ওই পাশ দিয়ে লেখা যায় ত্রিভুজ পি বি সি এর ক্ষেত্রফল।
তাহলে এর ক্ষেত্রফল দুটাই সমান হবে, কারণ দুটাই একই ত্রিভুজ, বর্গ মিটার। একইভাবে আমরা প্রস্থ বরাবর ক্ষেত্রফল বের করব। এবার হচ্ছে দেখো, এই যে প্রস্থ ছিল আমাদের কাছে 4, তাহলে 4 এই যে ডিসি সমান 4, এবি সমান 4, তাহলে ডিএন সমান আমরা বের করব, না হলে এনসি আমরা যে কোনো একটা বের করলে হবে। তাহলে দেখো পিডি সমান সমান পিসি আমরা পাইছিলাম, ওই পাশে ছিল 7.5, যেহেতু এটা ধার মিটার। তারপর আমাদের কাছে ছিল ডিসি সমান 4 মিটার। তাহলে আমরা যদি ডিএন বের করি বা এনসি বের করি, তাহলে কি হবে? হাফ গুণন কি হবে? ডিসি। তাহলে হাফ ডিসি মান 4, সুতরাং 2 দুগুণ 4, তাহলে 4 আর 2 মিটার হবে। এখন আমরা কি করব? এখন আমরা এই চিত্র অনুসারে দেখো এই চিত্রটা নিব আমরা। দেখো, এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে তার ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে এখন হচ্ছে 90 ডিগ্রি, সুতরাং এটা হচ্ছে লম্ব হবে। তাহলে এখান থেকে আমরা লম্বটা বের করব। পিসি, তাহলে দেখো পিসির মান কত? আমাদের কাছে 7.5 ছিল, ধার স্কোয়ার পিএন সমান আমরা বের করব, সুতরাং পিএন এভাবে থাকবে। এনসির মান আমরা পাইছি 2, তারপর স্কোয়ার, যেহেতু আমরা পিএনকে বের করবো, তাহলে এটা এই পাশে নিয়ে আসি, পিএন স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইকুয়াল টু 7.5, তারপর স্কোয়ার। তাহলে পিএন স্কোয়ার ইকুয়াল টু, তাহলে পিএন স্কোয়ার ইকুয়াল টু 7.5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এটাকে আমরা গুণ করে দিই। দেখো, গুণ করলে 56.25 মাইনাস 4, তো মাইনাস 4 করে দিই, 52.25 পিএন স্কোয়ার। আর আমরা জানি স্কোয়ারটা ওই পাশে দিলে রুট হয়ে যায়। দেখো, পি স্কোয়ারটা এন স্কোয়ার আছে, সুতরাং এই স্কোয়ারটা ওই পাশে দিয়ে দেবো, পি এন স্কোয়ার। এই স্কোয়ারটা ওই পাশে গেলে হবে রুট। এখন আমরা এটাকে তুলব। দেখো, 7.22 মিটার। তাহলে এটা কি বাড়ালো? তার উচ্চতা বের হলো। এখন আমরা ক্ষেত্রফল বের করব। তাহলে লিখি, ত্রিভুজ পিএনসি এর ক্ষেত্রফল, ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে ভূমি কি? ভূমি হচ্ছে ডিসি, উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে পিএন। তাহলে 1/2 ডিসির মান, ভূমির মান হচ্ছে 4, উচ্চতার মান বের করলাম 7.22, 2 দুগুণ 4। এখন আমরা গুণ দেব, 2 গুণন 7 গুণন 2 গুণন 2 করলে হয় 14.44 বর্গ মিটার। এখন এটা যদি হয় পিডিসি এর ক্ষেত্রফল, তাহলে পিএবি এর ক্ষেত্রফল তাই হবে। তাহলে পিএবি এর ক্ষেত্রফল সমান ত্রিভুজ পিডিসি এর ক্ষেত্রফল কত হবে? দুটা সমানই 14.46 বর্গমিটার। এখন আমাদের সবগুলো ক্ষেত্রফল যোগ করতে হবে, যেহেতু এখানে 4টি ক্ষেত্রফল আছে, 4টি ত্রিভুজ আছে, 4টি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা বের করব। দেখো, আমি লিখে নিছি ওই পিরামিডটির ক্ষেত্রফল, তাহলে 4টি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হবে পিএডি, পিবিসি, পিডিসি আর পিএবি। এই 4টি ত্রিভুজ এর ক্ষেত্রফল সমান হবে। তাহলে আমরা প্রথমে পাইছিলাম পিএডি এর ক্ষেত্রফল কত পাইছিলাম? দেখো পিএডি ত্রিভুজের আমরা ক্ষেত্রফল পাইছিলাম 20.61। পিবিসি ত্রিভুজের ক্ষেত্রফল ওই একই হবে, 20.61 প্লাস পিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা পাইছি 14.46 প্লাস, তাহলে পিএবি ত্রিভুজের ক্ষেত্রফল একই হবে 14.46। এই সবকটা আমরা যোগ দেব। এই সবকটা যোগ দিলে দেখো 70.14 হয়, 70.14 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্নটি করব। 3 নম্বর প্রশ্নে বলছে যে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করো। তাহলে ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে হলে এখানে যে
ঘনবস্তুটির আয়তন নির্ণয় করতে হবে। তাহলে ঘনবস্তুর আয়তন হবে কার সমান? একটা প্রিজম আছে, ওখানে একটা পিরামিড আছে, দুইটারই সমান হবে। সুতরাং আমরা কী করব, আমরা দুইটাই, যেহেতু আমাদের কাছে পিরামিডটির সম্পর্কে কিছু দেওয়া আছে, সেটা লিখব। আর পিরামিডের ক্ষেত্রফল প্রয়োগ করব, পিরামিডের আয়তনের সূত্র প্রয়োগ করব, আর প্রিজমের আয়তনের সূত্র প্রয়োগ করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভূমি আছে এখানে, এই যে পিরামিডের ভূমি আর প্রিজমের ভূমি একই, এদিকে দৈর্ঘ্য, এদিকে প্রস্থ। তাহলে আমরা যে আয়তাকার কোনো কিছুর দৈর্ঘ্য প্রস্থ দিয়ে কর্ণের সূত্র পাই, তাহলে কর্ণের সূত্রটা আমরা কি পাই? ভূমির কর্ণ। তাহলে ভূমির কর্ণের দৈর্ঘ্য কি হবে? ভূমির কর্ণের দৈর্ঘ্য হবে, আমরা সূত্র জানি, দৈর্ঘ্যের স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র। তাহলে দৈর্ঘ্য কত আমাদের কাছে? 6 ছিল, প্রস্থ ছিল 4, রুট ওভার দিলাম, তাহলে 36 প্লাস 16। এখন এটাকে রুট করতে হবে, রুট করলে কত হবে? দেখো 36 প্লাস 16 যোগ করলে হয় রুট ওভার 52। এখন 52 যদি তুমি রুট করে দাও এভাবে, যে 4 × 52, তাহলে 4 বর্গ 2, রুট ওভার 13, বর্গ নেই, এটা হলো আমাদের কর্ণ বের হলো। তাহলে এখন কর্ণের অর্ধেক করব। কর্ণের অর্ধেক বলতেছি কেন করব? কর্ণের অর্ধেক করলে কি হবে? 2 দ্বারা ভাগ করলে রুট ওভার 13 থেকে যায়, কেটে গেল। এই চিত্রটি লক্ষ্য করো, দেখো এটা হচ্ছে যে ভূমি, ভূমি হচ্ছে এটা। তাহলে এদিকে দৈর্ঘ্য, এদিকে প্রস্থ থাকবে। তাহলে আমরা এই যে ভূমির ওপর থেকে, যে পিঠ থেকে দেখো সবুজ রেখাটা যে এই পর্যন্ত, এটা কী? তাহলে এটা তার উচ্চতা হবে। আর এটা কি? এটা হচ্ছে কর্ণ, আয়তক্ষেত্রের কর্ণ, এটা হচ্ছে আয়তক্ষেত্রের কর্ণ। আয়তক্ষেত্রের কর্ণ দুই দিকে সমান হবে, কারণ কি? এটা হচ্ছে একটা আয়তক্ষেত্র, এটা সামান্তরিক না বা রম্বসও না। আয়তক্ষেত্রের কর্ণ উভয় সমান হয়, সুতরাং এই কর্ণ যা হবে এই কর্ণ তাই হবে। তাহলে এই কর্ণ থেকে এই পর্যন্ত রেখাটা নিতে কি হলো? ভূমি হয়ে গেল। এটা কি? উচ্চতা হয়ে গেল। তাহলে এটা যদি একটা ত্রিভুজ কল্পনা করি, তাহলে আমরা পিথাগোরাস সূত্র প্রয়োগ করে পাই। দেখো পিথাগোরাসের সূত্র দিয়ে আমরা একটা এর উচ্চতা বের করতে পারবো। আমরা ওই পাশে কর্ণ বের করছি, এখন মনে করি যে উচ্চতা, দেখো আমি এই ত্রিভুজের ক্ষেত্রে লিখি যে পি কিউ আর ত্রিভুজে আমরা কিন্তু লিখতে পারি পি আর স্কোয়ার সমান পি কিউ স্কোয়ার কিউ আর স্কোয়ার। আমরা বের করব কি? পি কিউ। তাহলে পি কিউ স্কোয়ার প্লাস কিউ আর স্কোয়ার সমান সমান পি আর স্কোয়ার। তাহলে আমরা যেহেতু বের করব পি কিউ, সুতরাং পি কিউ স্কোয়ার সমান পি আর স্কোয়ার মাইনাস কিউ আর স্কোয়ার, মান বসাই। তাহলে দেখো আমাদের কাছে কিন্তু কর্ণ অর্থাৎ কিউ আর, কর্ণের অর্ধেক কিন্তু আমাদের কাছে ছিল, কিউ আর সমান রুট ওভার 13। তারপর আমাদের কাছে পি আর, দেখো আমাদের কাছে কিন্তু পি আর এর মান ছিল। দেখো পি আর হচ্ছে এই প্রিজমটির, এই পিরামিডটির একটি কি ধার, আর ধারের মান ছিল আমাদের কাছে 7.5। তাহলে 7.5 এখন মান বসাই। পি আর এর মান যেহেতু রুট ওভার 13, সরি 7.5 স্কোয়ার মাইনাস কিউ আর এর মান হচ্ছে রুট ওভার 13। তাহলে এটা আমরা গুণ করে দিই, গুণ করলে কত হয়? 7.5 গুণ 7.5, 56.25, 56.25 মাইনাস রুট ওভার স্কোয়ার, কেটে গেল 13। আমরা 13 বিয়োগ করি, মাইনাস 13 বিয়োগ করলে হয় 43.25, 43.25। এই যে এ পাশে ছিল পি কিউ স্কোয়ার, তো পি কিউ সমান কত হবে? 43.25 রুট ওভার। তাহলে এটাকে যদি রুট করি 6.57, 6.57, এটা কি বাড়লো? এটা কিন্তু আমাদের ত্রিভুজ অনুসারে উচ্চতা বের হলো। তাহলে আমরা কি করব এখন? এখন আমরা হচ্ছে ঘনবস্তুর আয়তন বের করব। তো ঘনবস্তুর আয়তন বের করার আগে আমাদের কাজ হচ্ছে প্রিজমের আয়তন এবং পিরামিডের আয়তন বের করা। তাহলে এটা একটা পিরামিড, তাহলে পিরামিডের আয়তন বের করব আর প্রিজমের আয়তন বের করব। দেখো আমি লিখে রাখছি ভূমির ক্ষেত্রফল গুণ উচ্চতা। তাহলে ভূমির ক্ষেত্রফল বলতে আমরা কি বুঝি? দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করে আমরা সেটাকে বলি ক্ষেত্রফল, কারণ এটা হচ্ছে আয়তাকার। এটা হচ্ছে একটা আয়তাকার, আর আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ। হয়েছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 6, প্রস্থ হচ্ছে 4, আর উচ্চতা কি? উচ্চতা আমরা একটু আগে পাইছি। এভাবে পিরামিডের আয়তনও আমরা বের করতে পারবো, ভূমির ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এই তিনটা আমরা গুণ দেব। দেখো আমি গুণ দিই, 6.6 গুণ 4 গুণ 6.57,
দেখো গুণ দিলে হয় 157.68 1/3। দেখো এখন যদি এটা যদি কাটাকাটি করি 3 দুগুণ 6 2 আর 4 4 দুগুণ 8 8 গুণন এত 8 গুণ 6.57 গুণ করলে হয় 52.56। এখন এই দুটো যদি যোগ দিই 757.68 দেখো 210.24 হয় 24 ঘন মিটার। এটা হচ্ছে আমাদের উত্তর।